নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি তসমিনা। শুরু করছি জেলার সারাদিন। জোরালো হচ্ছে বিজেপির অন্দরে বঙ্গভঙ্গের দাবি। নিশিকান্ত গৌরীশঙ্করের পর এবার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলার কিছুটা অংশকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার উত্তর আমি চাইছি এটা ইউনিয়ন টেরিটরির মধ্যে যাক। বঙ্গভঙ্গ ইস্যু কি পদ্ম শিবিরের শাঁকের করাত? কেন্দ্রীয় নেতৃত্ব নীরব, বেজায় আপত্তি রাজ্য নেতৃত্বের। তাও বিজেপির অন্দরে ইতিউতি বাংলা ভাগের জিগির উঠছে। নতুন সংযোজন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। গৌরীশঙ্কর ঘোষের দাবির থেকে এক ধাপ এগিয়ে গেলেন তিনি। মালদা, মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার উত্তর আমি চাইছি এটা ইউনিয়ন টেরিটরির মধ্যে যাক। সরকার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে সনাতনী সংস্কৃতির মানুষদের উপরে যে অবিচার হচ্ছে তার দিকে দেখছে না, চোখ বন্ধ করে রয়েছে। আমাদের তীব্র প্রতিবাদ আছে। আমরা এটা কিছুতেই মানব না। আমরা তো বাংলার সঙ্গে আছি, থাকবো। এটা একটা চক্রান্ত, এই চক্রান্তকে আমরা রুখবো আর কি। বাংলার মানুষ যখন বিজেপিকে প্রত্যাখ্যান করছে তখন সেই বিজেপির নেতারা হতাশায় বাংলাকে ভাগ করার জন্য নতুন পরিকল্পনা তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। আমরা তার তীব্র বিরোধিতা করছি। হঠাৎ কেন উঠে আসলো বঙ্গভঙ্গের ইস্যু? গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তারপর থেকে বিজেপির একাধিক সাংসদ বিধায়ক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তোলেন, যা কার্যত রাজ্য ভাগের শামিল। বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। নিশিকান্ত দুবের পথে হাঁটেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে। শুক্রবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আক্রমণ শানান বিজেপিকে। তিনি বলেন, বাংলা ভাগ মানে দেশ ভাগ, সব দিক থেকে টুকরো টুকরো করার পরিকল্পনা। বাংলাকে ভাগ করার চক্রান্ত। একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড। বাংলা ভাগের বিতর্কের আবহে ফের একই দাবি বহরমপুরের বিজেপি বিধায়কের মুখে। কি বলছে বিরোধীরা? বাংলার মানুষের দ্বারা নির্বাচনে গোহারান হেরে গিয়ে তারা এতটাই বিভ্রান্ত হয়ে গেছে যে বাংলা বিদ্বেষী মানসিকতা থেকে বাংলা ভাগের যে চক্রান্ত, সেই চক্রান্তটার কথা বলতে গিয়েও তাদের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে আসছে। একদিকে তাদের রাজনৈতিক হতাশা, অন্যদিকে তাদের গোষ্ঠীকন্দল আর সর্ববৃহৎ বাংলা বিদ্বেষী মনোভাবটাকেই আরো বেশি করে প্রকট করে। ছিন্ন মানসিকতা যে বিজেপি যে বীজ বপন করেছে, এখন সবাই সবার মতো চাইবে। আমাদের কপাল ভালো বলেনি যে নিজের বাড়িটা আর অন্য পাশের বাড়িটাকে নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি হয়ে যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে আগামী সোমবার গোটা বিষয়টি বিধানসভায় উত্থাপন করতে পারেন বলে জানিয়েছেন সুব্রত মৈত্র। কলকাতা টিভি। সুকান্তর উত্তরবঙ্গ তার রায় জলপাইগুড়ির সাংসদের উত্তরবঙ্গকে উত্তর পূর্বে জুড়ে দেওয়ার দাবিকে সমর্থন, 200% সমর্থন জানাচ্ছি। উত্তরবঙ্গ আর কতদিন বঞ্চিত থাকবে? মন্তব্য বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের। উত্তর পূর্বের রাজ্যগুলিকে বাড়তি কেন্দ্রীয় সুবিধা, প্রকল্পের খরচের 90% দেয় কেন্দ্র, সেই সুবিধা পাবে উত্তরবঙ্গ। মন্তব্য বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের। ঠিক কি বলেছেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়, শোনাবো আপনাদের। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সাথে জুড়ে দেওয়া বা উত্তর পূর্ব ভারতের যে সুবিধাগুলো সেগুলো পাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গকে যদি জুড়ে দেওয়া যায় বা এই সুবিধাগুলো যদি উত্তরবঙ্গকে দেওয়া হয়, সেটার ক্ষেত্রে উনার যে দাবি, আমি তাকে 200% সমর্থন করি। এবং শুধু তাই না, আপনাদের আমি বলি যে এটার ফলটা কি হতে পারে, এটা কেন উনি বলেছেন, এটা আমাদের বোঝা উচিত। উত্তর পূর্ব ভারতগুলো একটা বিশেষ সুবিধা পায়, সেক্ষেত্রে সেই সুবিধাটা কি?
আজকে পশ্চিমবঙ্গে থাকার জন্য যে 60-40 শেয়ারে যে সমস্ত প্রকল্প যেগুলো রাজ্য কেন্দ্র সরকারের মানে যেগুলো কনকারেন্ট লিস্টে আছে এবং যেখানে রাজ্য এবং কেন্দ্র দুজনে মিলে পরিচালনা করে যে সমস্ত মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে কিন্তু 60-40% শেয়ারে যে হওয়ার কথা সেটা কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটের ক্ষেত্রে সেটা 90-10 অর্থাৎ 90% কেন্দ্র বিয়ার করে এবং 10% রাজ্য বিয়ার করে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের পশ্চিমবঙ্গের এই প্রান্ত উত্তরবঙ্গে যদি 10% যদি রাজ্য সরকারকে বিয়ার করতে হয় এবং 90% যদি কেন্দ্র সরকার বিয়ার করে, তাহলে তো রাজ্য সরকারের বার্ডেন কমে যাবে। এটা এক নাম্বার। আজকে শুধু কলকাতার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে 1000 কোটি টাকার বেশি তার বাজেট হয়ে যায়, অথচ উত্তরবঙ্গে 8টা জেলার জন্য 800 কোটি টাকার নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা NBDD কি করেছে, তার মাধ্যমে পুরো উত্তরবঙ্গ জুড়ে তার 800 কোটি টাকা, এবং সেটাও রিভাইজড এস্টিমেট যখন হয়, বাজেট হয়, তখন সেটাকে আবার 600 কোটি টাকাতে দিয়ে যাওয়া হয়। তাহলে এইভাবে উত্তরবঙ্গের মানুষকে কতদিন বঞ্চিত হতে হবে? আর এই বিষয়ে আমরা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শুনুন। এরা মরিয়া হয়ে প্রচেষ্টা চালাচ্ছেন 2026-এর দিকে নজর রেখে উত্তরবঙ্গকে এরা অশান্ত করতে যাচ্ছে, শান্তিপূর্ণ এলাকা, এবং এর মাধ্যমে তারা যে অশনি সংকেত দেখতে পাচ্ছে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে, বাংলার মানুষ বিকাশের পক্ষে, সেখানে এই ধরনের যে সমস্ত মন্তব্য অনভিপ্রেত আমরা তীব্র বিরোধী, এবং উত্তরবঙ্গ এবং বাংলার মানুষের প্রত্যেকটি মানুষের। আর এরপর যে খবরে নজর রাখবো, দলের নেতাকর্মীদের সতর্কবার্তা জেলার সভাধিপতির। লেজ মোটা হলে অভিষেক সেই লেজ কেটে দেবেন, তারা মা বলার সময় পাবেন না। আমডাঙ্গায় রক্তদান শিবিরে মন্তব্য নারায়ণ গোস্বামীর। উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী ঠিক কি বলেছেন নারায়ণ গোস্বামী শোনাবো আপনাদের। করে মানুষের সঙ্গে থাকবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, নেত্রী মমতা ব্যানার্জি বলছেন, কখনো কখনো সবাই খারাপ আমি বলছি না, কিন্তু দু একজন যদি এরকম থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আপনি এলাকার পুঁটে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধানও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, ও কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাঁচি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না, মা বলার সময় পাবেন না। সুতরাং মানুষের অধিকার মানুষকে দিতে হবে। কতিপয় দু একজন নেতা এবং জনপ্রতিনিধি তাদের উপরে মানুষের রাগ। কে পয়সা খেয়েছে, কি সরকারি জমি দখল করে দোকান ঘর বানিয়েছে। আমরা গিয়ে বললাম এসব না চলবে, মমতা ব্যানার্জি পাঠিয়েছে, সেই জমি সব আমরা দখল করে নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেব, সাইনবোর্ড দিয়ে দিয়েছে। जो हमारा साथ हम उनके साथ नो সংখ্যালঘু মোর্চা কর্মী সভায় শুভেন্দু অধিকারীর মন্তব্যে জেরে নদিয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলে নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি। অন্যদিকে ময়নায় প্রকাশ্য মঞ্চ থেকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অশোক নিন্দা। লোকসভায় ভরাডুবির পর থেকেই গেরুয়া আকাশে অসন্তোষের কালো মেঘ। কিছুদিন আগেই কর্মী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, জো হামারা সাথ হাম উনকে সাথ, নো সংখ্যালঘু মোর্চা। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारी साथ हम उनका साथ, जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। তা নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভ জমতে থাকে। গেরুয়া কোন্দল মাথা চাড়া দেয় সেই দ্বন্দ্বের জের। দল ছাড়লেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল শেখ। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমানের উপস্থিতিতে ফুলবদল রফিকুল শেখের। বিজেপি কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমাদের রাজ্যতে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে नो সংখ্যালঘু মোর্চা, जे हमारा साथ हम उसको साथ है।
তাহলে কি শুভেন্দুর এই কথাতেই আপনি দল ছাড়লেন? শুভেন্দুর এই কথা শুধু বলে নয়, আরও অনেক কথা। বিজেপির মধ্যে বিভাজন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল সবসময় একটা বিভাজনের বিবৃতি দেয়, তার জন্যে আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম। শুভেন্দু অধিকারীর মন্তব্যে হতাশ বিজেপির সংখ্যালঘু নেতাকর্মীরা। একা রফিকুল নন, অনেক বিজেপি নেতাই তাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন এবং এই এলাকার সক্রিয় উনি মানে নেতৃত্ব দিয়েছেন বিজেপির হয়ে, এবং আজকের যে উনি ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন এবং উনি আশা করছি উনি খুব ভালো কাজ করবেন। রফিকুলের বিজেপি ত্যাগে দলের কোনো ক্ষতি হবে না, দাবি জেলা বিজেপির। ভারতীয় জনতা পার্টি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, আর এই দলে অনেকে আসে যারা এই দলের সাথে নীতি আদর্শের সঙ্গে যারা মানিয়ে নিতে পারে না, তারা দেখা যাচ্ছে যে এই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল বা অন্য রাজনৈতিক দল, যেখানে চোরের দল, সেই সব যেখানে তোলাবাজ আছে, কাঠম্যান আছে, সেই রকম রাজনৈতিক দলে তারা চলে যায়। নদিয়ার পাশাপাশি ময়নাতেও বিজেপির অন্দরে ক্ষোভ। সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবর্ধনা সভায় বিজেপির জেলা নেতৃত্ব এবং কর্মীদের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক অশোক দিন্দা। কিছু প্রধানের ভূমিকা, তারা প্রধানের অনেক আছে যারা সেরকম ভাবে কাজ করছেন। আমরা অ্যাক্টিভ প্রধান একদম আমরা করার জন্য আমরা সবসময় রেডি। আমরা এত কষ্ট করে প্রধান পেয়েছি, তো আমাদের প্রধানরা যথেষ্ট কাজ করছে। কিছু কিছু দু একটা আমার মনে হয় তাদেরকে একটু হয় তারা জানে না অনেকটা কাজ, কিংবা তারা হচ্ছে ভুল পরিচালিত হচ্ছে। সেই ভুল যাতে পরিচালিত না হয় কেউ, সেই কারণে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। আমরা দলীয় কর্মীদের বিরুদ্ধে তার মন্তব্যে অনড় অশোক। আমি পোস্ট পেয়েছি, যতদিন আমার সাংগঠনিক পোস্ট থাকে আমি লাঠি ঘুরাবো। এটা করলে চলবে না, সবাইকে সমান মর্যাদা দিতে হবে। আজকে আমি আছি, কালকে আমি নেই। আজকে আমি আছি, কালকে আমি নেই, তারপরে আমার নামটা আমার জায়গাটা তো সেটা চেঞ্জ হতে পারে না। লোকসভা ভোটে এই রাজ্যে ভরাডুবির পর বিধানসভা ভোটে ঘর গোছানোর প্রস্তুতি তো দূর, বিজেপির অন্দরে কোন দলের ছবি ক্রমে স্পষ্ট হচ্ছে। কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতি, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। মালদা ও পূর্ব মেদিনীপুরের সমবায় ভোটে সবুজ ঝড়। বামনগোলার 5টি ও গাজলের 4টি আসনে জয় তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি সমবায় সমিতিতেও দখল তৃণমূলের। সবুজ আবিরে মাতলেন তৃণমূল সমর্থকরা। মালদা ও পূর্ব মেদিনীপুরের সমবায় ভোটে সবুজ ঝড়। বামনগোলার 5টি ও গাজলের 4টি আসনে জয় তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি সমবায় সমিতিতেও দখল তৃণমূলের। সবুজ আবিরে মাতলেন তৃণমূল সমর্থকরা। জেলা সারাদিন আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।